ধূপপানি ঝর্ণা। স্থানীয় চাঁদগাঁয়া ভাষা অনুসারে ধূপের অর্থ সাদা। মূলত এই ঝর্ণা পানি স্বচ্ছ এবং যখন তা অনেক উঁচু থেকে আছড়ে পড়ে তখন তা শুধু সাদাই দেখা যায়। তাই একে ধূপপানি ঝর্ণা বলা হয়। আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। শুভ সকাল। এখন সময় সকাল 7টা। আমরা এখন রওনা দিব রাঙ্গামাটি জেলার সবচেয়ে সুন্দর ঝর্ণা ধূপপানি ঝর্ণা দেখার জন্য। ধূপপানি ঝর্ণা দেখার জন্য আপনাদেরকে আসতে হবে রাঙ্গামাটির কাপ্তাইয়ের ট্রলার ঘাটে। সেখান থেকে ট্রলারে 4 ঘন্টা এবং ট্রেকিং করে 2 ঘন্টা পরে আপনারা পৌঁছাতে পারবেন ধূপপানি ঝর্ণাতে। আমরা এখন 5,000 টাকা দিয়ে ধূপপানি ঝর্ণা দেখার জন্য একটি ট্রলার রিজার্ভ করলাম। আমাদের এই ট্যুরে সর্বমোট 14 জন ট্যুর মেম্বার রয়েছে। আমাদের এখন গন্তব্য রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলার উল্লুচুরি ঘাটে। আমরা ট্রলারে উঠে প্রথমে সকালে নাস্তা সেরে নিচ্ছি, কারণ পেট শান্তি তো দুনিয়া শান্তি। ইতিমধ্যে আমাদের ট্রলার ধূপপানি ঝর্ণার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। কাপ্তাই ট্রলার ঘাটে প্রচুর কচুরিপানা থাকার কারণে আমাদের ট্রলার খুবই ধীর গতিতে পার হচ্ছে। ধূপপানি ঝর্ণায় যাওয়ার সময় অবশ্যই সাথে 3 থেকে 4 কপি আইডি কার্ডের ফটোকপি রাখবেন। আইডি কার্ড ছাড়া কাউকে যাওয়ার জন্য অনুমতি দেয় না আর্মিরা। কাপ্তাই লেকের সৌন্দর্য দেখতে দেখতে চলুন আমরা জেনে আসি কিভাবে আমরা ধূপপানি ঝর্ণাতে যাব। ঢাকা থেকে রাঙ্গামাটি জেলার কাপ্তাই আসার অনেক বাস সার্ভিস রয়েছে। সুবিধাজনক সময়ে পছন্দের বাসে কাপ্তাই এসে লঞ্চঘাট থেকে ট্রলার নিয়ে বিলাইছড়ি যেতে 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগবে। ট্রলার রিজার্ভ নিলে 1,000 থেকে 1,500 টাকা লাগবে। আর লোকাল ট্রলারে যেতে চাইলে কাপ্তাই ঘাট থেকে সকাল 8টা এবং দুপুর 1টায় ছেড়ে যাওয়া ট্রলারে জনপ্রতি 55 টাকা ভাড়ায় যেতে পারবেন। বিলাইছড়ি বাজারে চাইলে কে নিতে পারবেন। বিলাইছড়ি থেকে এবার 2 ঘন্টার দূরত্বে উল্লুচুরি যেতে হবে। উল্লুচুরি থেকে বাধ্যতামূলক একজন গাইড নিয়ে নিন। আলোচনা সাপেক্ষে গাইড ফি 500 থেকে 700 টাকা লাগতে পারে। উল্লুচুরি থেকে পায়ে হেঁটে ধূপপানি পাড়ায় পৌঁছাতে প্রায় 2.5 ঘন্টা ট্রেকিং করতে হবে। ট্রেকিং করতে খালি পায়ে যাবেন কিংবা ভালো মানের ট্রেকিং শু পরে নেবেন। ধূপপানি পাড়া থেকে ধূপপানি ঝর্ণায় পৌঁছাতে 30 মিনিটের মতো সময় লাগে। ধূপপানি পাড়া থেকে পাহাড়ি ঢালে প্রায় 200 মিটার নিচে ধূপপানি ঝর্ণা অবস্থিত। আপনারা যারা কাপ্তাইয়ের সৌন্দর্য দেখতে দেখতে বোরিং হয়ে যাবেন তারা ট্রলারের ভিতরে এসে এইভাবে ঘুমিয়ে বসে রেস্ট নিতে পারবেন। আমরা প্রায় 2 ঘন্টা পরে চলে আসলাম বিলাইছড়ি উপজেলায়। সেখানে ট্রলারে করে আরও 1 ঘন্টায় আমাদের যেতে হবে উল্লুছড়ি ঘাটে। আলহামদুলিল্লাহ, সময় এখন দুপুর 12টা। আমরা প্রায় 4 ঘন্টা নৌ ভ্রমণ করে চলে আসলাম উল্লুচুরি ঘাটে। সেখানে আমাদের প্রথম কাজ হচ্ছে একজন গাইড নেওয়া। আমরা সেখান থেকে 700 টাকা একজন গাইড নিলাম। আমরা সেখানে অল্প কিছু রেস্ট নিয়ে এখন আমরা ধূপপানির উদ্দেশ্যে ট্রেকিং করা শুরু করলাম। দেখুন রাস্তার কি অবস্থা, আপনার হেঁটে যাওয়ায় খুবই কষ্টকর হয়ে যাবে। এইভাবে 2 থেকে 2.5 ঘন্টা পাহাড়ি রাস্তায় আমাদের ট্রেকিং করতে হবে। এখন আমরা ছোট্ট একটি জিরি পথ অতিক্রম করতেছি। সবাই লাইনে লাইনে আস্তে আস্তে পার হচ্ছে। এখানে পানি খুবই ঠান্ডা এবং পানি কম হলেও এখানে প্রচুর স্রোত, যা আপনারা দেখলে হয়তো বুঝবেন না, কিন্তু যখন আপনি পানিতে নামবেন তখন আপনি অনুভব করতে পারবেন যে এই পানির কত স্রোত। সবাই ট্রেকিং করতে করতে খুবই ক্লান্ত, তাই আমরা বিশ্রাম নেওয়ার জন্য এখানে দাঁড়িয়েছি। এখানে দেখতে পেলাম যে পাহাড়ি অথেন্টিক কলা পাওয়া যায়। আমরা সবাই কিছু কলা খেয়ে নিচ্ছি যাতে আমাদের দ্রুত এনার্জি পাই। আমরা আবার ট্রেকিং শুরু করলাম এবং আমাদের আবারও ট্রেকিং করতে হচ্ছে পাহাড়ি জিরিপথে। আর এই জিরিপথের পানি অত্যাধিক ঠান্ডা, আর আমরা খুবই সতর্কভাবে জিরিপথ থেকে আবার পাহাড়ের
উপরে উঠতেছি। এই হচ্ছে পাহাড়ের উপর থেকে ভিউ। দেখতে পাচ্ছেন বৃষ্টি হওয়াতে পাহাড় খুবই পিচ্ছিল। আমরা পাহাড় পাওয়ার পরে আবারও সবাই ক্লান্ত হয়ে যাচ্ছি, তাই আমরা আহ, এইখানে বসে পানির সাথে আমরা স্যালাইন দিয়ে আমরা এঁকে নিলাম, যেন আমরা ইনস্ট্যান্ট একটি শক্তি পাই হাঁটার জন্য। আবার আমরা কিছুক্ষণ রেস্ট করার পরে ধূপপানির উদ্দেশ্যে রওনা দিয়েছি। দেখুন আমাদের বাকি সদস্যরা অনেক ক্লান্ত। আমরা আবার হাঁটতে হাঁটতে একটি জিরির সন্ধান পেলাম। সেখানে আমাদের টিমের সকল সদস্যরা জিরির পানিতে বসে আছে এবং প্রচণ্ড গরমে এই জিরির পানি অনেক মজা লাগতেছে বসে থাকতে। দেখুন আমাদের বাকি মেম্বাররা তারা সবাই একখানে বসে অনেক গল্প করতেছি। আবারও আমরা অনেকখানে রেস্ট নেওয়ার পরে আমরা আবার ঝর্ণার উদ্দেশ্যে রওনা দিলাম। এখানে এখন আমরা প্রায় সম্পূর্ণ পথে এখন জিডির পথ ছিল। এখানে পাথরগুলো খুবই পিচ্ছিল। ইতিমধ্যে আমাদের এক ভাই পিচ্ছিল খাওয়ার পরে সে পাথরে পড়ে যায়। ভাগ্য ভালো, সে বড় ধরনের কোনো ব্যথা পায়নি। তাই আমরা সবাই খুবই সতর্কভাবে এই জিডি দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। আমরা ট্রেকিং করার সময় আরো অনেক পর্যটক দেখতে পেলাম, তারা অলরেডি ডুবপানি ঝর্ণা থেকে ফিরে এসেছে, দেখতে পাচ্ছেন। আমরা অনেকক্ষণ সমতলে হাঁটার পরে আমরা এখন একটি পাহাড়ে উঠতেছি। দেখুন পাহাড়টি কত উঁচু এবং প্রায় 90 ডিগ্রি খাড়া পাহাড় একটি। আর সবচেয়ে বড় সমস্যা যেটা হচ্ছে এই পাহাড়ে যে মাটিগুলো অনেক পিচ্ছিল। যেহেতু গত রাতে বৃষ্টি হয়েছে তাই আমাদের হেঁটে যেতে অনেক কষ্ট হচ্ছে। আর যারা পাহাড়ে ট্রেকিং করবেন তারা অবশ্যই সাথে একটি লাঠি নিয়ে আসবেন, কারণ এই লাঠি যে আপনাদের কত রকম উপকার করবে তা আপনারা পাহাড়ে না আসলে বুঝতে পারবেন না। আমরা প্রায় 2 ঘন্টা ট্রেকিং করার পরে চলে আসলাম যে ধূপপানি পাড়া, সেই ধূপপানি পাড়াতে, এবং আমরা সকলে এই ধূপপানি পাড়াতে বসে রেস্ট নিচ্ছি এবং কিছু শরবত এবং কলা খেয়ে নিচ্ছি। আর এই ধূপপানি থেকে আর মাত্র 15 থেকে 20 মিনিট ট্রেকিং করার পরে আমরা গিয়ে পৌঁছাবো সেই ধূপপানি ঝর্ণাতে। অবশেষে আমরা ধূপপানি ঝর্ণার খুবই কাছাকাছি চলে আসলাম এবং এই জায়গা থেকে যে ধূপপানি যে ঝর্ণা, সেই ঝর্ণার পানির আওয়াজ শুনতে পাচ্ছি। এবং এইখানে হচ্ছে সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর একটি ট্রেকিং রয়েছে। প্রায় অনেক উঁচু পাহাড় থেকে আমাদের রশি এবং বা গাছের জোর দিয়ে বেয়ে বেয়ে আমাদের নিচে নামতে হয়। এটা প্রায় 200 মিটার মতো নিচে নামতে হয়েছে আমাদের, এবং তা খুবই সতর্কভাবে। যদি এইখানে কেউ একটু স্লিপ খায় তাহলে এক বড় ধরনের কোনো দুর্ঘটনা হয়ে যেতে পারে। আমরা নিচে নামার পরেই দেখতে পেলাম ধূপপানি ঝর্ণাকে, এবং খুব কাছ থেকে এই প্রথম চোখে পড়ল এই ধূপপানি ঝর্ণা। আপনারা এই দূরে তাকে দেখতে পাচ্ছেন ধূপপানি ঝর্ণা। আমরা এখন দুটি পাথরের মাঝখান দিয়ে যাব। দেখতে মনে হবে যেমন একটি পাথরের গুহা। আমরা প্রায় 2.5 ঘন্টা ট্রেকিং করার পরে এখন আমরা চলে আসলাম ধূপপানি ঝর্ণাতে। যেই ঝর্ণা দেখার জন্য আমরা 14 জন এত কষ্ট করে পাহাড় বেয়ে বেয়ে ট্রেকিং করে আসলাম। এই সেই ধূপপানি ঝর্ণা, আল্লাহর কি অপরূপ সৃষ্টি।
আর আমাদের সকল কষ্ট দূর হয়ে গেল এই ডুবপানি ঝর্ণা দেখার পরে। দেখতে পাচ্ছেন আল্লাহর কি সৃষ্টি, কত সুন্দর করে ঝর্ণার পানি পড়তেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনাদের সবাইকে বলবো যে এই ডুবপানি ঝর্ণায় কষ্ট করে হলেও আসার জন্য। যখন আপনারা আসবেন তখন আপনাদের সকল কষ্ট দূর হয়ে যাবে, তা আমি কথা দিচ্ছি। আমাদের আজকের এই ডুবপানি ঝর্ণার ট্রেকিং শেষ হলো। আমরা আবার ফিরে যাব সেই কাপ্তায়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।